এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর, ঘূর্ণিঝড় নিয়ে আপডেট এলো। শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়, জানাবো বিস্তারিত খবর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিবিধি দেখে মনে হচ্ছে আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গের বর্ষার আগমন ঘটতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও সুস্পষ্ট আকার নিয়েছে, ধীরে ধীরে এগোচ্ছে উড়িষ্যার উপকূলের দিকে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণ উপকূলীয় জেলাগুলিতে। বৃহস্পতি এবং শুক্রবার ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিবিধি দেখে মনে হচ্ছে আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গের বর্ষার আগমন ঘটতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার 10 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবিধি পৌঁছাতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। এভাবে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে। শুক্রবার থেকে দুর্যোগ শুরু হবে উত্তরের বাকি জেলাগুলিতে। এর জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে চলতি বছরে বঙ্গোপসাগর উপকূলের কাছে সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে ওই কয়দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন ও দীঘা উপকূলে প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে। আসন্ন দুর্যোগের সম্ভাবনায় সুন্দরবনের পুরো দমেই ত্রাণ শিবিরের প্রস্তুতি চলছে। উপকূল এলাকায় চলছে মাইকিং। এদিন বুধবার একাধিক শিবিরে ঘুরে দেখেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি।